কলকাতার এই চেনা ব্যস্ততা, ট্রাফিকের আওয়াজ আর চেনা ছক থেকে মাঝে মধ্যে একটু দূরে পালিয়ে যেতে ইচ্ছে করে। আর সেই পালানোর ঠিকানাটা যদি হয় সিঙ্গালীলা ফরেস্টের নিস্তব্ধতা। শিয়ালদা থেকে রাতের ট্রেন ধরে যখন ঘুম ভাঙল তখন শহরের আর্দ্র বাতাস উধাও। কলকাতা থেকে আমাদের এই রূপকথার যাত্রা শুরু হলো। নিউ জলপাইগুড়িতে পৌঁছেই আমরা গাড়ি দিয়ে রওনা হলাম মানেভাঞ্জনের উদ্দেশ্যে। তবে চেনা রুট ছেড়ে আমাদের পথটা একটু অন্যরকম ছিল। আমরা গেলাম মিরিক হয়ে। মিরিকের সেই সুন্দর লেক আর পাইন বনের বুক ছিঁড়ে যখন আমাদের গাড়ি ছুটে চলছিল, তখনই বুঝলাম সামনে এক দারুণ অ্যাডভেঞ্চার অপেক্ষা করছে। অবশেষে আমরা দুপুর 2টো নাগাদ পৌঁছে গেলাম মানেভঞ্জন। মানেভঞ্জন থেকে খাড়া রাস্তা পেরিয়ে টুমলিং পৌঁছানোর উদ্দেশ্যে। তো ৯,৬০০ ফুট উঁচুতে এই ছোট্ট পাহাড়ি গ্রামটিতে যখন পৌঁছলাম, চারপাশ ততক্ষণে কুয়াশায় ঢেকে গেছে। প্রথম রাস্তা টুমলিংয়ের এক কোজি হোমস্টেতে কাটিয়ে পাহাড়ের সেই কনকনে ঠান্ডার আমেজ গায়ে মেখে আমাদের আসল রোমাঞ্চ শুরু হলো। পরের দিন ভোরে টুমলিংয়ের অনবদ্য সূর্যোদয় দেখে আমরা রওনা হলাম সান্দাকফু আর সিঙ্গালীলা ন্যাশনাল পার্কের দিকে। যত উপরে উঠছি চারপাশের প্রকৃতি ততটাই আদিমা সুন্দর হয়ে উঠছে। ল্যান্ড রোভারের সেই বিখ্যাত ঝাঁকুনি আর দুপাশের পাহাড়ি বন্যতা পেরিয়ে আমাদের গাড়ি এসে থামল সান্দাকফুতে। ও হ্যাঁ, একটা কথা তো বলতেই ভুলে গেছি। টুমলিংয়ে আমরা যেখানে ছিলাম সেটা হচ্ছে শেখার লজ। যদি কেউ আসতে চান, ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে দিয়েছি, দেখে নেবেন প্লিজ। যাত্রাপথে গৌরীনিবাস পেরিয়ে কালীপোখরি লেক হয়ে আমরা পৌঁছে গেলাম দুপুর 3টে নাগাদ সান্দাকফুতে। সেখানে আমাদের হোটেলের নাম ছিল হোটেল সানরাইজ। এই হোটেল সম্বন্ধেও আমি ডেসক্রিপশনে সব কিছু জানিয়ে দেব, আপনারা কেউ আসতে চাইলে যোগাযোগ করতে পারেন। দুপুরের লাঞ্চ সেরে একটু ফ্রেশ হয়ে আমরা বেরিয়ে পড়লাম বিকেলের সূর্যাস্ত দেখতে। মেঘের সমুদ্রের ওপারে যখন সূর্যটা আস্তে আস্তে ডুবে গেল, চারপাশের পাহাড়গুলো তখন যেন সোনায় মুড়ে গেছে। সেই জাদুকরী সূর্যাস্ত দেখে মনটা এক অদ্ভুত শান্তিতে ভরে গেল। কিন্তু আসল চমক অপেক্ষা করছিল পরের দিন সকালে। ঘুম থেকে উঠেই হোটেলের বাইরে আসতেই চোখ জুড়িয়ে গেল। আমাদের সামনে একদম মেঘমুক্ত পরিষ্কার আকাশে কাঞ্চনজঙ্ঘা। স্লিপিং বুদ্ধের সেই বিশাল রূপ চোখের সামনে এভাবে ধরা দেবে তা হয়তো ভাবতেও পারিনি কোনোদিন। এক দৃষ্টে তাকিয়ে থাকার মতন সেই দৃশ্য। সকালবেলায় গরম চা আর সামান্য ব্রেকফাস্ট করে আমাদের পরবর্তী গন্তব্য হলো বহু প্রতীক্ষিত থাকুম ভ্যালি। কাঞ্চনজঙ্ঘার মায়া কাটিয়ে আমাদের ট্রিপের শেষ গন্তব্য ছিল ভারত নেপাল সীমান্তের এক লুকিয়ে থাকা রত্ন থাকুম ভ্যালি। নেপালের কোলে অবস্থিত এই উপত্যকায় মাত্র একটাই হোমস্টে আছে। জাস্ট ভাবুন, চারদিকে কিচ্ছু নেই, শুধু আমরা আর প্রকৃতির নিস্তব্ধতা।
রাতে তাপমাত্রা নেমে গেছিল -1 ডিগ্রিতে, আর দিনের বেলাতেও সেটা বড়জোর 2 থেকে 3 ডিগ্রি। হাড় কাঁপানো সেই ঠান্ডায় সবাই হাত ধরাধরি করে প্রকৃতির এই নির্জনতা উপভোগ করা এক অবর্ণনীয় অনুভূতি। প্রথম দিন মনটা একটু ভারাক্রান্ত ছিল, কারণ আকাশ পুরো মেঘলা ছিল। কিন্তু দ্বিতীয় দিন সকাল হতেই মনটা ফুরফুরে হয়ে গেল, কারণ আমরা ঘুম থেকে উঠেই সূর্যোদয় দেখার পরে একসাথে দেখতে পেলাম মাউন্ট এভারেস্ট, কাঞ্চনজঙ্ঘা, মাউন্ট লোৎসে আর মাকালো একই সারিতে। সে এক বিশাল অভিজ্ঞতা, যা সারা জীবন আমাদের স্মরণীয় হয়ে থাকবে। নেপালের সীমানায় থাকুম ভ্যালিরই একমাত্র হোমস্টে ইয়াক লজে সকাল সকাল গরম গরম তৃপ্তির ব্রেকফাস্ট সেরে এবার আমাদের ঘরে ফেরার পালা। তিন দিনের একটা পারফেক্ট রোম্যান্টিক আর অ্যাডভেঞ্চারাস ট্রিপের সমাপ্তি হলো, কিন্তু সিঙ্গালিলার এই স্মৃতিগুলো মনের মণিকোঠায় থেকে যাবে চিরকাল।